কালকে মাইলস্টোন স্কুলে যে বিমান দুর্ঘটনাটা হইল খুবই দুঃখজনক। তো দুর্ঘটনাটা প্রায় 1:12 হয়েছে। আমার ছেলে মেয়ে দুইটাও কিন্তু স্কুলে, তাফসিরের স্কুলে আবার কালকে দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত খাতা দেখার জন্য সব গার্ডিয়ানকে ডাকছে। তো আমি যাই নাই, যেহেতু তানজিনা পড়ায় তাফসিরকে। কেজির থেকে এই 9 পর্যন্ত তানজিনাই পড়াইছে, বাসায় কোনো টিচার নাই আমাদের। তো এই কারণে ও ভালোভাবে বুঝতে পারবে যে তাফসির কী লিখলো। তো কালকের দুর্ঘটনাটা দেখে আমার বারবার মনে হইতাছিল যে আসলে এই স্কুলেও হইতে পারতো এমন একটা ঘটনা। কিন্তু তানজিনা তো মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, তানজিনা জব থেকে ছুটি নিয়ে আসছে তাফসিরের খাতা দেখার জন্য। আজকে আমিও কান্না করতাম যে আমার 2টা ছেলে মেয়েই নাই। আল্লাহ মাফ করো, আল্লাহ এরকম এরকম যেন আর কারোর বুক যাতে খালি না করে কোনো বাবা মার। কারণ বুক খালি হওয়া কী জিনিস আমি 10 বছর ধরে ভুগতাছি। এই স্কুলেই আমার বড় ছেলে তৌসিফ ক্লাস 7-এ পড়তো। 14 বছর ছিল। 14 বছর আগে তৌসিফ ব্রেন স্ট্রোক করে মারা যায় হঠাৎ করে। তো পুরা রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল করছে। শুক্রবারে হঠাৎ করে 2:30টার দিকে ব্রেন স্ট্রোক করে তৌসিফ মারা যায়। তো আসলে 10 বছরও কিন্তু সম্ভব না বলা, আমি কিন্তু ভুলি নাই। তো আজকে যে ঘটনাটা হইল, মাইলস্টোন স্কুলের ছাত্রছাত্রীদের ওপরে বিমানটা যে পড়লো, চোখের পানি আর ধরে রাখতে পারতাছি না। আমার বারবার আমার বড় ছেলে তৌসিফের কথা মনে পড়তাছে। আর যা বলতে নিছিলাম, আসলে আমি বারবার এটাই মনে করতেছি যে এখানে যদি এরকম একটা ঘটনা হইতো তাহলে আমি এই ভেবেই কানতাম যে বড় মেয়েটা তো ওর স্কুলও না, ওর তো মাস্টার্স কমপ্লিট হয়েও গেছে গা, তাই না? তো এগুলা ভাইবা আমার বুকটা আরও ভারী হয়ে যাইতাছে, গলাটা ভারী হয়ে যাইতাছে, আর চোখের পানি তো মুছতে মুছতে আমার চোখটা লাল হয়ে গেছে। তো আসলে সান্ত্বনা দেবার মতন ওই বাবা মাদের আমার বাসা নাই, আসলে একদমই নাই। কারণ আমি এই জায়গা ফেস এখনও করতাছি। আমি জানি যে ছেলে মেয়ে হারানোর যে ব্যথা আমার চেয়ে বেশি কেউ জানে না। তো যাই হোক, 10 বছর আগে তৌসিফ যখন মারা যায়, তাফসিরকে প্রিন্সিপাল স্যার কেজিতে নিয়ে নেয়। তাফসির খুব ছোট ছিল, 5 বছর ছিল। তখন তানজিনা ভর্তি করার জন্য 10 বছর আগে গেছিল স্কুলে। আজকে আবার 10 বছর পর তানজিনা আবার সেম